ভালোবাসা নিয়ে কলকাতা। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি কলকাতার আরো একটা জায়গাতে। আমি চলে এসেছি কলকাতা বুক ফেয়ারে। তোমরা দেখতে পাচ্ছ লেখাটা কলকাতা পুস্তক মেলা 2024, মানে বই মেলা, শুধু বইয়ের দোকান আর কিছুই নেই। তো এই বইয়ের মেলাটা তোমাদের আমি আজকে পুরো ঘুরিয়ে দেখাবো এবং আমিও কিছু কিছু বই কিনবো। তো কি কি বই কিনবো সেগুলো তোমাদের আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো যাওয়া যাক। ফ্যামিলি বুক শপ। তো আমরা প্রথমেই ফ্যামিলি বুক শপে গিয়ে দেখবো। তোমরা এই ফ্যামিলি বুক শপে বিভিন্ন ধরনের বই পেয়ে যাবে, যেমন বয়স্কদেরও বই আছে পড়ার জন্য, আবার ছোট বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর বই আছে, আবার যাদের বয়স 30-35 সেই বয়সেরও অনেক সুন্দর সুন্দর বই আছে। এই ফ্যামিলি বুকসে তোমরা সেই বইগুলো পাবে। আমরা আবার এই বুক স্টলটাতে গিয়ে দেখবো, অনুষ্টুপ এই বুক স্টলের নাম। চলো যাওয়া যাক। এই বুক স্টপগুলোতে এত পরিমাণে ভিড় আছে, মানে বই দেখারও কোনো সুযোগ নেই। সব আগে থেকে এত পরিমাণে ভিড়। তো অবশ্যই তোমরাও আসবে। আর কিছুদিন আছে এই মেলা, 31 তারিখ পর্যন্ত হবে এই বই বিক্রি। তো তোমরা অবশ্যই কোনো না কোনো বই কিনতে আসবে। এই বুক স্টলের নাম হচ্ছে গণশক্তি। তো গণশক্তি বুক স্টলে কি কি বই আছে দেখা যাক। এই বুক স্টলগুলোতে বেশিরভাগই বই উপন্যাস এবং গল্পর। তো যারা উপন্যাস পড়তে ভালোবাসো তারা তো আসবেই, এবং গল্পেরও অনেক বেশি বই। কবিতার কিছু আছে, সামথিং কবিতারও অনেক বই আছে, কিন্তু গল্প আর উপন্যাসেরই অনেক বেশি অনেক বেশি। উপন্যাস এখন সব উপন্যাস পড়তে ব্যস্ত মানুষ, তার জন্য উপন্যাসই এখন মানুষের বেশি পছন্দ এবং সেই বইগুলোই বেশি পাওয়া যাচ্ছে। এখানে বইমেলার ভিতরে এটিএম এরও ব্যবস্থা আছে। কেউ যদি বইমেলার ভিতরে এটিএম ইউজ করে সেটাও হবে। এই বুক স্টলের নামই লিখে দিয়েছে আরো বই কিনুন। তো বই তো অবশ্যই কিনবো। তো আমি এখানে কিনবো না, আমি অন্য একটা পাবলিশার্সের কাছ থেকে বই কিনবো। তো চলো এখানে কি কি বই আছে দেখা যাক। ভারতের উপকথা। এগুলো সব বাচ্চাদের বই। এই বইমেলাটা এত বড়, এখানে 1000-এরও বেশি বইয়ের স্টল আছে। তো বুঝতে পারছো 1000 স্টল মানে কত বড় পরিমাণের। তো বিশাল একটা বড় এটা বই মেলা। এখানে এ টু জেড এমন কোনো বই নেই যে এখানে পাওয়া যাবে না, এ টু জেড সব বই পাওয়া যাবে। তো যে কোনো তোমাদের বই দরকার হলে তোমরা এই কলকাতা বই মেলাতে আসতে অবশ্যই পারো। আমরা এরপরে ঢুকু পত্র ভারতীতে, দেখা যাক। সব উপন্যাসের বই।
তোমরা এই দোকানটা দেখতে পাচ্ছ, মানে চাষের A to Z বই এই দোকানটাতে বিক্রি হচ্ছে, মানে কৃষি কাজের মেহনতি প্রকাশনী। তো ফাইনালি আমি যেখান থেকে বই কিনবো সেই পাবলিশার্সকে খুঁজে পেয়ে গেছি। তো আমি এখান থেকে বই কিনবো, চলো। ফাইনালি আমি বই কিনে নিলাম, এখানে বই কিনলাম। তো দুটো বই কিনলাম, তো এত দাম এখানে বইগুলোর, মানে অনেক বেশি। তো দুটোই কিনলাম, যদিও একটু বেশি কেনার জন্য এসেছিলাম 4টা 5টা, এখন দুটোই কিনলাম। চলো এবার বাংলাদেশের এখানে বই পাওয়া যায়, তো এখানে বাংলাদেশের কি কি বই পাওয়া যায় দেখি, যদি ভালো লাগে আমিও 2-1টা নেব। ওই দিকটাতে গেছিলাম, তো ওইটা বাহির গেট ছিল, এক্সিট গেট, এটা প্রবেশ গেট, আমাকে এই দিক দিয়ে পাঠিয়ে দিল সিকিউরিটিতে। তো যাওয়া যাক। তো বই মেলাতে যে শুধু বই আছে তা না, খাবারেরও সমাহার আছে, বিশাল এরিয়া জুড়ে শুধু খাবারের দোকান, তোমরা পেছনে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদেরকে আমি পুরো এই বই মেলাটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো এখন 8টা পার হয়ে গেছে, এখন বন্ধ হয়ে যাবে। 12টা থেকে 8টা পর্যন্ত এটা খোলা থাকে, এখন বন্ধ হয়ে যাবে, আবার কালকে দুপুর 12টা থেকে স্টার্ট হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমি একটা বই কিনেছি, বইটা আমি দেখাচ্ছি না একটু। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।